নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি একবারে তোমার পাতলা ঝোল বলতে যেটা বোঝায় সেটাই রান্না করব। দেশি মুরগির পাতলা ঝোল। তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো মরিচ, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যখন পেঁয়াজটা সুন্দর লাল হয়ে যাবে তখন দিয়ে দেব টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট। টমেটো আর পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর দিয়ে দেবো একটা চামচ রসুনের বাটা, দিয়ে দেব একটা চামচ আদা বাটা। এবার খুব সুন্দর করে এটাকে কষাবো। আদা রসুন পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। এবার মাংসটাকে সুন্দর করে ভাজতে হবে। আমি আগে একটু মিক্স করে দেই, তারপরে এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব একটা চামচ স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া। এইবার মশলাটাকে মাংসের সাথে আরো সুন্দর করে মিক্স করে দিতে হবে। এখন কিন্তু জালটা পুরো কম দিতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু মাংস হয়ে যাবে, কিন্তু মশলাগুলোর মধ্যে একটা কাঁচা যে স্মেল থাকে সেই স্মেলটা থেকে যাবে। আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে কোনো আজকে এক্সট্রা কোনো কিছুই দেই নেই। যেভাবে সবার ঘরে নিত্যদিনে যেভাবে রান্না হয় ঠিক ওইভাবেই রান্না করলাম। তো কেমন হয়েছে বলবে কিন্তু, ঠিক আছে? আর বলবে কি, না খেলে তো তোমরা বলতে পারবে না যে আদৌ আমি কেমন রান্না করলাম। তো তোমরা রান্না করবে, রান্না করে আমার মতন করে রান্না করে আমাকে কমেন্টসে জানাবে যে দিদি ভাই বা দিদি আপু যে যেটাই বলো, বা আমার নাম ধরে বললে তৃষ্ণা, যে ভালো হয়েছে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছ, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। সে দিদি ভাই হোক বা দাদা ভাই হোক, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি দিই না, আমি সেটা কম হয়ে যাবে। এই কষানোর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আলুটাও সুন্দর একটু কষানো হবে আর খাওয়ার সময় খেতেও কিন্তু ভালো লাগবে। তো মশলাটাকে খুব সুন্দর করে মাংসের সাথে মিক্সড করে দিয়েছি। এখন এটাকে একটু ঢেকে দেব। দেখো আমি কিন্তু খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু কষানোর জন্য একটু জল দিলাম। খুব বেশি জল দেইনি, সামান্য জল দিলাম মাংসটাকে আরো সুন্দর করে কষানোর জন্য। তো আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এখন আমি আপাতত আর কোনো কিছুই করবো না, সুন্দর করে ঢেকে দেব আর মাঝে দুই একবার নেড়ে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। যেহেতু আমি বলেছিলাম পাতলা ঝোল করব, তো জলের পরিমাণটা একটু বেশি দেব। একটু মশলার সাথে মিক্সড করে দিলাম। দেখো খুব সুন্দর করে আমি মিক্সড করে দিয়েছি। দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু মশলাটা ঝোলের সাথে মিক্সড করে দেব। এইবার আমি এটাকে সুন্দর করে বলক আসতে দেব, ঠিক আছে? যে পর্যন্ত বলক না আসবে
সেই পর্যন্ত কিন্তু আমি আর কোনো কিছু দেব না। তো বলক আসুক, আসা পর্যন্ত ওয়েট করি। দেখো আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে, মাংস সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, ঝোলও পাতলা আছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব গরম মশলা বাটা, গরম মশলা বাটাটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি জাল করব না। আমি লবণ টবণ সব কিছু টেস্ট করেছি, সব কিছু পুরো পারফেক্ট আছে। আমি এটাকে গরম মশলা তো দিয়ে দিলাম, এখন ঠিক 3 মিনিট জাল করব, ঘড়ি ধরে 3 মিনিট। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, দেশি মুরগির পাতলা ঝোল। তো আমি এখন এটাকে নামাবো। তো চলো নামাই, নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেশি মুরগির পাতলা ঝোল, কম মশলা, কম তেল। একবার হলেও আমার মতো করে রান্না করে দেখো প্লিজ, রান্না করো। রান্না না করলে তোমরা বুঝতে পারবে না আদৌ আমি ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম। তো সবাই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা।